আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি শিবচর সরকারি হসপিটালে ৬ নম্বর বেডের একজন রোগীর কাছে এসেছি, কিন্তু তিনি গতানুগতিক রোগী নন, বরং সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছেন। আমরা তার সাথে কথা বলবো, তিনি কিভাবে কি কারণে সন্ত্রাসী আক্রমণের শিকার হয়ে আজকে হসপিটালে আছেন, তার উপর কিভাবে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, সেই ভয়াবহ বর্ণনাগুলো আপনাদের কাছে তুলে ধরবো, যাতে করে আপনারা তার পক্ষে হয়ে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম হাফেজ মামুন ঢালি। আমি শিবচর কেন্দ্রীয় দামি মসজিদ গেটে বিকাশ রিচার্জের দোকান করি। তো আমার এই বিজনেসের মধ্যে রবি এবং এয়ারটেল সিম কোম্পানির একজন এসআর আছে। ওর বাড়ি হচ্ছে ডিসি রোড, ওর নাম মোহাম্মদ ইমন। ও 2 মাস আগে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করতো। এক পর্যায়ে আমি ওকে ধরতে সক্ষম হই এবং ওদের অফিসে গেলে আমাদেরকে ওরা জরিমানা দেয়। বিশাল একটা অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্ট থেকে নিয়ে যায়। পরবর্তীতে ওরা আমাদের হাতে ধরা পড়লে ওরা দিতে ইচ্ছুক হয় এবং আমাদেরকে আমাদের ক্ষতিপূরণের অর্ধেক দেয়। আমাদের ক্ষতিপূরণ অর্ধেক দিয়ে পরের দিন রবি সিম কোম্পানির যে ম্যানেজার ছিল সে পালায়া যায়। তার পরবর্তীতে 2 মাস এই সিম কোম্পানি অফ থাকে। অফ থাকার পরে 2 মাস পরে সেই যেই রবি এয়ারটেলের এসআর ছিল ইমন, সে আমাকে ফোন দেয় যে ভাই, আপনার তো ওই একটা স্ক্যানার আছিল আমার কাছে, তো এখন তো আমি আর সিম কোম্পানিতে চাকরিতে নাই, তো আপনি স্ক্যানারটা আপনি নিয়ে যান। আর আমার ওই স্ক্যানারটার জন্য আমার কাছে কিছু সিম ছিল আটকা, আমি ওই সিমগুলি সেল করতে পারতেছিলাম না, বেশ অনেক টাকার সিম। তো ওই স্ক্যানার আনতে ও আমাকে হচ্ছে টিসি রোডের মুন্সিবাড়ি এলাকায় আমাকে যেতে বলে। তো আমি ওকে বলছিলাম যে আপনি এসে দিয়ে যান। পরে ও বলে কি না, আমি তো বাজারের ভিতরে ঢুকি না, আপনি একটু কষ্ট করে আইসা নিয়ে যান। পরে আমি ওই স্ক্যানার আনতে গেলে ও সহ আরও 4 জন, মোট 5 জনে মিলে ওরা আমাকে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত আমাকে একটা রুমের ভিতরে নিয়ে ওরা আমাকে পিটায়। আমার লগে ছিল আমার ব্যাগ, আমার ফোন, আমার সব কিছু। ওরা আমার ব্যাগ সহ আমার ব্যাগের ভিতরে ছিল 2.5 লক্ষ টাকা। ওরা আমার কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে যায় এবং আমার ব্যাগ সহ সব কিছু ওরা নিয়ে যায়। তো এর পরে আমার ফোনের মধ্যে যে বিকাশ নগদের যে সিম আছে, ওই সিমের পাসওয়ার্ডের জন্য ওরা আমাকে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত আমাকে নির্যাতন করে। ওখানে স্থানীয় কিছু মহিলা এবং ছোট ছোট পোলাপান এই বিষয়টির দেখছে। এরা 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত আমাকে ঘুষি, লাথি এবং চট থাপ্পড় আমার কাছ থেকে আমার বিকাশের পিন কোড, নগদের পিন কোড নিতে, কিন্তু আমি কিছুতে ওদেরকে পিন কোড দেইনি। পরবর্তীতে মুন্সিবাড়ি মসজিদে যে ইমাম সাহেব, সে মসজিদের নামাজ পড়তে আসলে এলাকার ছোটো ছোটো পোলাপানের কাছে শুই না, সে আমার ঘটনাস্থলে আসে। পরবর্তীতে আমাকে ওখান থেকে উদ্ধার করে নেয়। তো আমাকে উদ্ধার করে নিলে সেই হুজুর আবার এলাকার স্থানীয় মাওলানা শাহ আলম হুজুর স্থানীয় হওয়াতে সন্ত্রাসীরা তাকে দেখে ভয় পাওয়াতে আমার ফোন, আমার ব্যাগ আর কি আমার সব কিছু আমাকে দিয়ে দেয়। কিন্তু আমার ব্যাগের মধ্যে যে হ্যান্ড ক্যাশ ছিল হচ্ছে 2.5 লক্ষ টাকা, সেই টাকাটা ওরা নিয়ে যায়, ওইটা দেয় না। ওরা বলে হুজুরকে যে এখানে কোনো টাকা পয়সা ছিল না। আমার ব্যাগ থেকে 2.5 লক্ষ টাকা ছিল, এর মধ্যে অনেক 2 লক্ষ ছিল হচ্ছে একদম 500,000 টাকার নোট, আর বাকি 50,000 ছিল হচ্ছে খুচরা টাকা। ঠিক আছে, এগুলি ওরা নিয়ে গেছে। ওরা আমার ব্যাগে 1 টাকাও রাখে না ওরা। পরবর্তীতে আমি ঘটনাস্থল থেকে আসি, এরপর আমি হচ্ছে আইনের আশ্রয় নেই। তো আর কি আমি এখন আমার বক্তব্য এটাই যে আমি শিবচর প্রশাসনের কাছে আর কি আমি সুষ্ঠু বিচার চাই। আপনি একটু কষ্ট না হলে উঠে বসেন, একটু আমরা কথা বলি। অভিযুক্ত যে একজন ব্যক্তি ইমন, তাকে আপনি চিনেন বলতে দেখেছেন, তার কোনো ছবি আপনার ফোনে সেভ আছে কিনা, যাতে করে আমরা আমাদের দর্শকদের দেখাতে পারি? একটু কষ্ট করে দেখান। জি, এই যে ইমন, দেখে রাখেন যে এই অভিযুক্ত ইমন
তাকে যে 5-7 জন মিলে ডিসি রোড, শিবচর ডিসি রোডের এক গলিতে তাকে নিয়ে যে শারীরিক নির্যাতন করা হয়েছে, তো অভিযুক্ত সেই 4-5 জনের মধ্যে স্থানীয় একজনের নাম ইমন, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি বলি যে এখন এই লোক কোথায় আছে, আপনার জানা আছে? জি, উনি হচ্ছে গতকালকেও সে হচ্ছে এলাকায় ছিল। যে হুজুর আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনে, সেই হুজুরকে হুমকি দিছে যে আপনার জন্য ও আমাদের হাত থেকে পেয়ে গেছে, আমরা ওর কাছে 65,000 টাকা পাই, এটা আমরা উদ্ধার করতে পারি নাই, ঠিক আছে আমরা আপনাকে দেখে নেব আর কি ভাষায় হুজুরকে থ্রেড আর কি, মানে হুজুরকে মারবে এরকম হুমকি দামকি দিছে। হুজুরকে মারার হুমকি কে দিয়েছে? যে অভিযুক্ত রবি সিম কোম্পানি যে এসআর ছিল মোহাম্মদ ইমন ও। আপনাকে যে শারীরিক নির্যাতন করা হয়েছে এই বিষয়টি আপনি স্থানীয় প্রশাসনের কাছে অবগত করেছেন কিনা? থানায় আমি একটি অভিযোগ করেছি, সেই অভিযোগের ভিত্তিতে শিবচর দারোগা মোহাম্মদ রফিকুল ইসলাম সে বিষয়টা তদন্ত করতেছে। তো দর্শক, আমরা আশায় আছি অভিযুক্ত যে ইমন, যাকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, সেই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত অবগত নয়। আমরা পরবর্তীতে দেখব যে প্রশাসন তাকে ডেকে নিয়ে এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়, সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মামুন ঢালি শিবচর বাজার শামসুল উলুম মাদ্রাসার সামনে বিকাশ নগদের দোকানদার ছিলেন, খুবই সরল সহজ আমার দেখা মতে। তার উপর এই যে শারীরিক নির্যাতন করা হয়েছে, আজকে কতদিন যাবত আপনি এখানে আছেন? 3 দিন যাবত আমি হসপিটালে ভর্তি। আজ 3 দিন যাবত তিনি শিবচর সরকারি হসপিটালে রয়েছেন। এখনো পর্যন্ত প্রশাসন ওই অপরাধীদেরকে গ্রেফতার করেনি। আমরা আশায় অপেক্ষায় আছি যে আজ বাদ মাগরিব অভিযুক্ত এবং বাদী পক্ষকে নিয়ে তারা কি ফয়সালা দেন, ততক্ষণে আপনারা অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।